সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন হচ্ছে আজ। একসঙ্গে হচ্ছে হল সংসদ নির্বাচন। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বেলা 3টা পর্যন্ত। তবে তীব্র শীতের কারণে এখনো ভোটার উপস্থিতি কম। শিক্ষার্থীরা বলছেন, পরিবর্তন ও শিক্ষার্থীদের উন্নয়নের জন্য যাদের যোগ্য ভাবছেন তাদেরই ভোট দেবেন। আসনে সহযোগিতা পেলেও বেশ কয়েকটি আসনে এনসিপিকে আসন ছেড়ে দেওয়ার কারণে অসন্তোষ রয়েছে জামায়াতের প্রার্থী সমর্থকদের, বলছেন যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। জোটবদ্ধ হলেও সমঝোতার ভিত্তিতে পাওয়া আসনগুলোতে এনসিপির বের হয়ে আসা কঠিন হবে এমন মত বিশ্লেষকদের। এদিকে এনসিপি জামায়াতের মধ্যে আদর্শিক নয় নির্বাচনী জোট হয়েছে এমন মন্তব্য করে দল থেকে পদত্যাগকারীদের দলে ফিরিয়ে আনার চেষ্টার ইঙ্গিত দিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। শীত এলেই রাজধানীতে তীব্র হয় গ্যাস সংকট, ব্যতিক্রম হয়নি এবারও। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন 1 ঘন্টা পাওয়া যায় গ্যাস, তাও গভীর রাতে। সংকটে দীর্ঘস্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। তিতাস বলছে, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় সরবরাহ নিশ্চিত করে আবাসিকে দেয়া হচ্ছে গ্যাস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মাদুরো। একই সঙ্গে নিজেকে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টও দাবি করেন তিনি। পরবর্তী শুনানি আগামী 17 মার্চ। এদিকে শুনানি চলাকালে আদালতের বাইরে মাদুরো ও ট্রাম্পের পক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন সমর্থকরা। এবার শুনবেন বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ কিন্তু চলছে। আমরা দেখছি 8:30টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও 9টায় ভোট গ্রহণ শুরু হয় এবং আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে তীব্র শীত এবং কুয়াশাকে উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীদের ভিড় কিন্তু বাড়ছে। ভোটাররা আসছেন দলে দলে, তাদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে উদ্দীপনা কাজ করছে। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছিলাম, ভোটাররা আমাদেরকে জানাচ্ছিলেন যে এর আগে 30 ডিসেম্বর নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেই নির্বাচনটিকে পিছিয়ে আজ নিয়ে আসা হয় এবং তার আগেও শিক্ষার্থীদের মধ্যে এই নির্বাচনটি নিয়ে উদ্দীপনা ছিল। আজও তারা খুবই উৎসাহিত। শিক্ষার্থীরা জানাচ্ছিলেন যে যারা তাদের সঙ্গে কাজ করবে, যারা তাদের হয়ে প্রশাসনের সঙ্গে লড়তে পারবেন তাদেরকেই তারা ভোট দেবেন। এর আগেও বহুবার যোগসু নির্বাচনের জন্য তারা আন্দোলন করেছিলেন। সেই দীর্ঘ আন্দোলনের পর তাদের এই যে সেই দাবি, তাদের সেই প্রাণের যোগসু, সেটি আজ অনুষ্ঠিত হচ্ছে। এজন্য তারা বড়ই আনন্দিত। এটি আমাদেরকে জানিয়েছেন সাধারণ ভোটাররা। কিছুক্ষণ আগেই একটি ভোট প্রদান করেছেন এখানে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী AKM রাকিব, তিনি কিন্তু ভোট প্রদান করেছেন কিছুক্ষণ আগেই। আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে রয়েছি একটি ভোট কেন্দ্রের কাছে, আর সেটি মার্কেটিং ডিপার্টমেন্টের ভোট কেন্দ্র এবং মার্কেটিং ডিপার্টমেন্টের এখানে শহীদ সাজিদ ভবন, সেখানে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে চোখে পড়ার মতো। এবং এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে যারা ভোট দিতে আসছেন তারা জানাচ্ছেন যে সময় যত গড়াবে, শীতের প্রভাব যদি কিছুটা কমে যায়, তখন ভোটারদের উপস্থিতি আরও বাড়বে, এমনটা কিন্তু প্রার্থীরা প্রত্যাশা করছেন। জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে, এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। নানা আলোচনা সমালোচনার পর গত 28শে ডিসেম্বর জামায়াতের সঙ্গে জোট করার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও এই সিদ্ধান্তে এনসিপির আদর্শিক বিচ্যুতি হয়েছে অভিযোগ তুলে পদত্যাগ করেন তাসনিম জারা, তাসনুবা জাবিন, মুশফিকুস সালেহীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। তবে জামায়াত এনসিপির জোটকে নির্বাচনী কৌশল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভিন্ন মতাদর্শ থাকলেও একসঙ্গে কাজ করতে পারবে 2 দল। তবে জোটের আসন সমঝোতা কতটা সুফল দেবে এনসিপিকে তা নিয়ে রয়েছে সংশয়। তারা তো বিষয়টা ক্লিয়ার করেছে যে এটা একটা নির্বাচনী জোট। যদি সরকার গঠনের মতো অবস্থায় যায় সেটা অন্য হিসাব, কিন্তু যদি বিরোধী দলে থাকে তাহলে তো সমস্যা নাই। এনসিপির অবস্থানে থেকে কাজ করবে, জামাতের অবস্থানে থেকে কাজ করবে। 30টা সিটে তাদেরকে দেওয়া হচ্ছে, সেখানে তার জামাত তো একা না, বিএনপিও তো থাকবে। বিষয়টা অত ইজি না। এনসিপির ভোট বেজ অত স্ট্রং না, 3-4%-এর বেশি তাদের ভোটই নাই।
ভোটের মাঠে অসহযোগিতার অভিযোগ তুলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, কিছু আসনে জামায়াত সহযোগিতা করলেও অনেক জায়গায় জোটের নেতাদের মধ্যে রয়েছে অসন্তোষ। তাই দ্রুত আসন চূড়ান্তের আহ্বান নরসিংদী 2 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এনসিপির এই শীর্ষ নেতার। গত 70 বছরের ইতিহাসে অনেকগুলো পর্বে পরস্পর বিপরীতধর্মী মতাদর্শিক দলগুলো কিন্তু নির্বাচনী অ্যালায়েন্স করেছে। এটা আমাদের স্বাধীনতার পূর্বেও আছে, স্বাধীনতার পরেও আছে। এখনো তো আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই। কিছু কিছু আসনে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলাম নিজ উদ্যোগেই সেখানে তাদের প্রার্থী বসিয়ে দিয়েছে এবং আমাদের প্রার্থীদেরকে সহযোগিতা করছে। কিন্তু এটা সব আসনের বাস্তবতা না এই মুহূর্তে। অনেক আসনে এখনো জামায়াত ইসলামের প্রার্থীরা যেখানে মোটামুটি নিশ্চিত বা বোঝা যাচ্ছে যে ওখানে আমাদের প্রার্থীরাই পাবেন, সেখানে জামায়াত ইসলামের প্রার্থীরা এখনো মাঠে সক্রিয় আছে। তাদের নেতাকর্মীরা কোনো ক্ষেত্রে এটা মেনে নিতে পারছে না যে নতুন প্রার্থী এখানে আসবে। আবার অ্যাট দ্য সেম টাইম তারা এটাও বলছেন যে যদি চূড়ান্ত সিদ্ধান্ত আসে তাহলে আমরা জোটের প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে পদত্যাগ করা নেতাকর্মীদের চিঠি গ্রহণ করা হয়নি মন্তব্য করে রোববার সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, তাদের দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যারা পদত্যাগ করেছেন আমাদের কাছে তাদের পদত্যাগের পত্রটা জমা দিয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা গ্রহণও করি নাই। তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারবো। শীঘ্রই 11 দলীয় জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান এনসিপির এই শীর্ষ নেতা। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হব এবং সে সময়টাতে আপনারা জানতে পারবেন যে ঠিক কতটি আসনে। রান্নার সব প্রস্তুতি নিয়ে চুলা জ্বালানোর নিরন্তর চেষ্টায় গৃহবধূ জুলিয়ানা গোমেজ। তবে গ্যাসের যেন আরই নগরবাসীর, বহু সাধনায়ও দেখা মেলে না অগ্নিশিখার। গ্যাসের সমস্যার জন্য এখন দুপুরে কোনো গেস্ট বাসায় অ্যালাউ করি না। এমন চিত্র রাজধানীর মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকার। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। কেন আমরা এই কষ্টটা করব? আমরা দিন দিন অসুস্থ হয়ে যেতেছি একবেলা খাওয়ার জন্য। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে যানবাহনের সারি, 2-3 ঘন্টা দাঁড়িয়েও মিলছে না গ্যাস। যখন 1-1.5 ঘন্টা আমরা সিএনজির সিরিয়ালে থাকতে হয় তখন আমাদের ইনকামটা কমে। আমাদের প্রেসার থাকে কম, গ্যাসও থাকে কম, গাড়িতে দিতেও পারি কম। নগরবাসী চরম সংকটে থাকলেও তিতাস পৌঁছে অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় দেয়া হচ্ছে গ্যাস। অবৈধ সংযোগ বাড়ায় বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না বলেও দাবি তিতাসের। আমাকে আগে প্রায়োরিটি বেস যেগুলো আছে সেগুলোকে সরবরাহ দেওয়ার পরে আবাসিকের কথাটা আমরা বিবেচনা করি। আমি কিন্তু 165 মিলিয়ন গ্যাস দিয়ে যাচ্ছি ঢাকাতে, কিন্তু তারপরে ক্রাইসিস। অবৈধ গ্রাহকরা নিয়ে নিচ্ছে বৈধ গ্রাহকদের গ্যাসগুলো। প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া তিতাসের সম্ভব না। দেখা যাচ্ছে যে আমরা লাইন কাটছি, আবার 3 দিন পরে ওনারা আবার লাইন নিয়ে নিচ্ছেন। সংকট নিরসনে যৌক্তিক দামে এলপি গ্যাস সরবরাহ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সচেতনতা বাড়ানো যেমন প্রয়োজন, গ্যাসের অপচয় যাতে না হয়, অন্যদিকে দক্ষ মেশিনারি, এনার্জি এফিশিয়েন্ট বয়লার, এনার্জি এফিশিয়েন্ট ক্যাপটিভ জেনারেটর, যেখানে ওয়েস্ট হিট বের হয়ে যাচ্ছে সেটাকে ইউটিলাইজ করা। গৃহস্থলীতে গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু তাদের যেটা করতে হবে এলপিজির সাপ্লাইটাকে ঠিক রাখতে হবে, একদম কমপ্লিট থাকতে হবে, যাতে করে বার্ক যেই দামে বলছে সেই দামে যেন সিলিন্ডার পায়। এদিকে এলপি গ্যাসের দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই গত রোববার 12 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 53 টাকা। যদিও সরকার নির্ধারিতের চেয়ে প্রায় দ্বিগুণ দামে গ্রাহককে কিনতে হচ্ছে এলপিজি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সোমবার স্থানীয় সময় দুপুরে কারা পোশাকে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতে তোলে মার্কিন প্রশাসন। আদালতে প্রথম হাজিরায় নিজেদের নির্দোষ দাবি করেন মাদুরো ও তার স্ত্রী। মাদুরো বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন সৎ ব্যক্তি। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, ষড়যন্ত্র সহ মোট 4টি অভিযোগ রয়েছে। আদালতের বিভিন্ন সূত্র মতে জানা গেছে এখনই জামিনের আবেদন করবেন না প্রেসিডেন্ট ও তার স্ত্রী। এর মধ্য দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 17 মার্চ। শুনানি শেষে মাদুরোকে এই আদালত থেকে হেলিকপ্টারে করে ব্রুকলিনের বন্দি শিবির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এখন আইনি প্রক্রিয়া শেষে কবে ও কি রায় হয় তা সময়ই বলে দেবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ভেনেজুয়েলার সামগ্রিক ইস্যু নিয়ে মার্কিন গুরুত্বপূর্ণ কিছু আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। বৈঠকে সার্বিক পরিস্থিতি ও ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।